সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অসীম কৃপায় ভালো আছি। তোমরা জানো, কোভিড-19 পুরো পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। আমরাও কোভিড-19-এর শিকার হয়েছি, যার প্রেক্ষিতে শ্রেণী কার্যক্রমে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারছি না। তোমরা যাতে বাড়িতে তোমাদের পড়াশোনা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারো, সেই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আমি চঞ্চল কুমার বণিক, প্রভাষক বাংলা, ডিম আইডিয়াল কলেজ, শরীয়তপুর। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ থেকে দুটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একটি গদ্যাংশের প্রবন্ধ আমার পথ, অন্যটি পদ্যাংশের কবিতা সাম্যবাদী। দুটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তোমরা জানো, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন সেটা সৃজনশীল ও বহু নির্বাচনী দুক্ষেত্রেই আছে, যার প্রেক্ষিতে আমরা প্রথমেই কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমরা কবি সম্পর্কে মোটামুটি কিছু জানো। তোমাদের পাঠ্য বইয়ে কবি সম্পর্কে কিছু আলোচনা দেয়া আছে, সেই সাথে আমি কিছু তথ্য যুক্ত করার চেষ্টা করেছি যাতে তোমরা উপকৃত হতে পারো। আমরা চলে যাচ্ছি কবি পরিচিতিতে। কবির জন্ম 25 মে 1899 খ্রিস্টাব্দ, বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। অবিভক্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে। কবির মৃত্যু 19 আগস্ট 1976 খ্রিস্টাব্দ, বাংলা 12 ভাদ্র 1383, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়। কবির পিতার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন। মাত্র 43 বছর বয়সে কবি বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1972 সালের 24 মে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কবি সপরিবারে ঢাকায় আসেন এবং 1972 সালের 24 মে কবিকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার কবিকে সম্মানসূচক বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। কবির শৈশব ও কর্মজীবন। মাত্র 8 বছর বয়সে কবি তার বাবাকে হারান। বাবাকে হারিয়ে চরম দারিদ্র্যের সম্মুখীন হন। তেরোশো 16 বঙ্গাব্দে কবি গ্রাম্য মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করেন এবং সেখানে শিক্ষকতা করেন 1 বছর। 12 বছর বয়সে কবি লেটো গানের দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। একই সাথে কবি দুটিতে গানে কাজ করেন এবং ইমামতিও করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1917 সালে কবি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 49 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে যোগদান করেন এবং পাকিস্তানের করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। সৈনিক ও হাবিলদার হিসেবে তার কর্মজীবন 1917 থেকে 1920 সাল পর্যন্ত।
কবির শিক্ষা জীবন। কবি গ্রাম্য মক্তব থেকে প্রাথমিক শিক্ষা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ সিয়াচল রাজ স্কুল, মার্থুম উচ্চ ইংরেজি স্কুল এবং ময়মনসিংহ জেলার ত্রিশালের দলিরামপুর হাই স্কুলে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। কবির সাহিত্যকর্ম। সাহিত্যের প্রায় প্রত্যেকটি শাখাতেই কবির বিচরণ ছিল। অসামান্য প্রতিভার অধিকারী এই কবি যদি 43 বছর বয়সে তার বাকশক্তি হারিয়ে না ফেলতেন, তাহলে আমরা আরো অনেক বেশি সমৃদ্ধ হতাম কবির সৃষ্ট সাহিত্যকর্মের মাধ্যমে। কবির রচিত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষয়বাসী, ভাঙা গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাপা, ছায়ানট, সিন্ধু হিন্দল, চক্রবাক। কবিরচিত গল্পগ্রন্থগুলো হলো ব্যথার দ্বার, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাচ্চা। কবি 3টি উপন্যাস রচনা করেন। উপন্যাসগুলো হলো মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাদনহারা। কবি নাটক রচনা করেন। নাটকগুলো হলো ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। কবি প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধগুলো হলো যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দী, জবানবন্দি, ধূমকেতু। এছাড়াও কবি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। কবি ধূমকেতু, লাঙ্গল ও দৈনিক নবযুগ পত্রিকা সম্পাদনার সাথে জড়িত ছিলেন। কবি একাধারে গীতিকার এবং শিল্পীও ছিলেন। তার কিছু গানের সংকলন আছে, সেগুলো হলো বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা। এছাড়াও কবি দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত ও গজল রচনা করেন। পুরস্কার ও সম্মাননা, অর্থাৎ তার সাহিত্যকর্মে স্বীকৃতি স্বরূপ কবি যে সমস্ত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন, সেগুলোর মধ্যে 1969 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্থাৎ ডিলিট ডিগ্রি উপাধিতে ভূষিত করে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। এছাড়া কবি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জাগরণী স্বর্ণপদক লাভ করেন, ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ উপাধি লাভ করেন। রবীন্দ্রভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবিকে ডিগ্রি প্রদান করা ছাড়াও বাংলাদেশ সরকার 1976 সালে কবিকে 21 পদক প্রদান করেন। কবি সম্পর্কে আমরা যে তথ্যগুলো আলোচনা করলাম, এই তথ্যগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং তোমাদের অন্যান্য পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো ক্ষেত্রে তোমাদের সহায়ক হবে। এখন আমি তোমাদের কবির সাম্যবাদী কবিতায় চলে যাব। সাম্যবাদী কবিতার কিছু অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা কবিতা শুরু করার পূর্বে সাম্যবাদীর কবিতার যে শব্দপত্রিকাগুলো দেয়া আছে সেই শব্দপত্রিকাগুলো নিয়ে একটু আলোচনা করব। কেননা একটি গল্প, প্রবন্ধ বা কবিতা শুরু করার পূর্বে যদি আমরা সেই গল্প, প্রবন্ধ বা কবিতাটির শব্দপত্রিকার যে বিষয়বস্তুগুলো দেয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের পাঠ বুঝতে অনেকটা সহজ হয়। সাম্যবাদী কবিতাটি কবির সাম্যবাদী কাব্যগ্রন্থের
নাম কবিতা। সাম্য অর্থাৎ সমান, সমতা, সাম্যবাদী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এই মতবাদ। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি রাষ্ট্রে বসবাসকারী সকল মানুষকে এক অভিন্ন কল্পনা করা। পারস্য দেশ, পারস্য তথা ইরানের নাগরিক, জৈন, জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি, ইহুদি, প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল ভিল, ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। আদিম নৃগোষ্ঠী বিশেষ অর্থাৎ আমাদের নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী আছে সেগুলো আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই অঞ্চলগুলোতে আমাদের যে উপজাতীয় মানুষগুলো, উপজাতীয় সম্প্রদায়ের যে মানুষগুলো, ক্ষুদ্র যে জনগোষ্ঠীগুলো বসবাস করে, সেই জনগোষ্ঠীগুলোর দুটি সম্প্রদায় হলো সাঁওতাল ও ভিল। গারো পর্বত অঞ্চলের অধিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ। কনফুচিয়াস ছিলেন চীনা দার্শনিক। এখানে তার অনুসারীদের বোঝানো হয়েছে চার্বাক, একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি ছিলেন। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না। জিন্দাবস্থা পার্শ্বের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্দা। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের বেদ, খ্রিস্টান সম্প্রদায়ের বাইবেল, এভাবে পৃথিবীর নানা জাতি নানা ধর্মগ্রন্থ আছে। কবি এখানে বলতে চেয়েছেন সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র হচ্ছে মানুষের হৃদয়, এবং মানুষের মধ্যেই তা সংকলিত আছে, আর তা হচ্ছে মানবতাবোধ, সমতার দৃষ্টিভঙ্গি, যুগাবতার। যুগে যুগে অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য স্রষ্টা তথা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বিভিন্ন সময় বিভিন্ন দূত প্রেরণ করেছেন, অর্থাৎ যাদেরকে আমরা মহামানব হিসেবে জানি। ইসলাম ধর্মাবলম্বীদের সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী। সনাতন ধর্মাবলম্বীদের মহামানব ভগবান শ্রীকৃষ্ণ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মহামানব যীশু খ্রিস্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহামানব গৌতম বুদ্ধ। ঠিক বিভিন্ন সময় পৃথিবীতে অবতীর্ণ হওয়া, জন্ম নেয়া এই মহাপুরুষদেরকে যুগাবতার বলে অভিহিত করা হয়েছে। দেউল, দেবালয় বা মন্দির। জুট শব্দের অর্থ হলো মিথ্যে। নীলাচল, যেটা জগন্নাথ ক্ষেত্র, নীল বর্ণযুক্ত পাহাড়, যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না। কাশী, মথুরা, বৃন্দাবন। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের ধর্মীয় পবিত্রতম যে স্থানগুলো আছে, অর্থাৎ তীর্থস্থান যেটাকে আমরা বলি, সেই পবিত্রতম স্থানগুলো যেরকম মক্কা নগরী, মদিনা নগরী, জেরুজালেম, ঠিক একইভাবে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্রতম তীর্থস্থানগুলো হলো কাশী, মথুরা, বৃন্দাবন। জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। এই স্থানটি মুসলিম, খ্রিস্টান এবং ইহুদির নিকট সমানভাবে পূর্ণ স্থান। বাইতুল মুকাদ্দাস এ অবস্থিত। মসজিদ এই মন্দিরে গির্জাই হৃদয়, যেটা কবিতার একটি চরণে দেয়া আছে যে মসজিদ এই মন্দিরে গির্জাই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। মানুষের হৃদয় মসজিদ, মন্দির, গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র।
বাঁশির কিশোর। বাঁশির কিশোর নিয়ে একটি চরণ আছে। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। বাঁশির কিশোর বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা, যেটাকে মহাগীতা নামে অভিহিত। শাক্যমুনি, শাক্য বংশে জন্মজাত। এখানে বুদ্ধদেবের কথা বলা হয়েছে। কন্দর পর্বতের গুহা, হৃদয়ের গভীরতম স্থান। আরবদুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী। কোরআনের সাম্যগান, অর্থাৎ কোরআনের সাম্যের যে বাণী, সেই বাণী। আমরা পাঠ পরিচিতির কিছু অংশ নিয়েও আলোচনা করি। আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। কবি সাম্যের গান গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। কবি বিশ্বাস করেন, মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও পৃথিবীর সত্যিকার মানুষের জীবন পথের প্রেরণা। কিন্তু মানুষ এখনো সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করেছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে। ধর্মবর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করে দিয়েছেন, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আমরা ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম, স্বর্গ নরক। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই তা সুরাসুর। অর্থাৎ আমরা যে স্বর্গ বা বেহেশতের কথা বলি, সেই স্বর্গ বা বেহেশত যেটা মানুষের হৃদয়ের মধ্যেই অবস্থান করে। অর্থাৎ ভালো কাজের মধ্য দিয়ে আমরা যেভাবে স্বর্গ লাভ করতে পারি বা বেহেশত লাভ করতে পারি, মন্দ বা খারাপ কাজের মধ্য দিয়ে আমরা সেই নরক বা দোজখে পতিত হই বা লাভ করি। তাই তিনি জোর দেন অন্তর্ধর্মের উপর, অর্থাৎ মানব ধর্ম। স্রষ্টার সৃষ্টি সকল কিছুকেই ভালোবাসা, বিশেষ করে মানুষকে ভালোবাসা। স্রষ্টা মানুষ সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এবং সেই মানুষকে তার সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে, অর্থাৎ মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্টা নৈকট্য লাভের কথা বলেছেন। আর সেই নৈকট্য লাভের একমাত্র উপায় হলো সাম্যবাদ, সমতা দৃষ্টিভঙ্গি, যার মাধ্যমে আমরা একে অপরের খুব কাছে আসতে পারি। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে, তাকে যথোপযুক্ত উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ। মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই। এই প্রতিটি কবির স্বোপার্জিত অনুভব। এ কারণেই কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করাতে আগ্রহী। এই গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে, মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মনোবাণী সকলের মাঝে ছড়িয়ে দেয় এই কবিতায় নজরুলের অবিষ্ট। আমরা জানি নজরুল অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম শোষণ, জুলুম, অত্যাচার, নিপীড়ন এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, যার কারণে আমরা তাকে বিদ্রোহী কবি বলে অভিহিত করি। কবির আরেকটি পরিচয় আছে, সৈনিক কবি। আমাদের রণসঙ্গীতের রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতায় কবি যে সাম্যের বাণী প্রচার করেছেন, কবিতার প্রতিটি চরণেই সেটা স্পষ্ট। আমরা যদি কবিতাটির পাঠ করি, আমরা কবিতাটির প্রতিটি চরণেই পাব এই বিষয়গুলো। আমরা কবিতাটির প্রথম
কয়েকটি চরণ একটু পড়ার চেষ্টা করি। গাই সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল, এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাই সাম্যের গান। কবি সাম্য তথা সমতার বাণী প্রচার করতে চেয়েছেন। সাম্য, সমতা, সমদর্শিতা, সাম্যবাদী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষকে অভিন্ন কল্পনা করা, সকলের মধ্যে সমতা নিশ্চিত করা। তো কবি প্রথমেই বলেছেন গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাই সাম্যের গান অর্থাৎ মানুষের মধ্যে ধর্মীয় যে ব্যবধান, সেই ব্যবধান ঘুচিয়ে মানুষে মানুষে এক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যেখানে থাকবে না কোনো ধনী দরিদ্রের বৈষম্য, ধনী দরিদ্রের ভেদাভেদ, যেখানে থাকবে না ধর্মের ভেদাভেদ, যেখানে একটি পরিচয় হবে আমরা সকলে মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব, অর্থাৎ পৃথিবীতে সৃষ্টি যে মানুষগুলো, সেই মানুষগুলো সবাই সমান। এই মতাদর্শ কবি এই কবিতার মধ্য দিয়ে, এই কবিতার প্রত্যেকটি চরণের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, প্রচার করতে চেয়েছেন। কবি প্রশ্ন করেছেন, কে তুমি? অর্থাৎ আত্মপরিচয়, তোমার আত্মপরিচয়, অর্থাৎ আমাদের আত্মপরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা একজন আরেকজনকে উদ্দেশ্য করে, আমি বাঙালি, আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি পাকিস্তানি, এরকম ভাবে আমরা বিভিন্ন দেশের আমাদের জাতীয়তা কথা উল্লেখ করি। তো কবিতার এই চরণে কবি বলেছেন, কে তুমি? অর্থাৎ পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। কে তুমি? পার্সি, পারস্য, পার্সি তথা হলো পারস্য বা ইরানের যারা নাগরিক, তাদের কথা বলছে। জৈন, আমরা শব্দটিকার শুরুতে জৈন নিয়ে কথা বলেছিলাম। চীন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মীয় মতাবলম্বী যে জনগোষ্ঠী, তাদের কথা। ইহুদি, পৃথিবীর একমাত্র দেশ ইসরায়েল, যারা ইহুদি একটা জনগোষ্ঠী। ইহুদি। সাঁওতাল ভিলগারো, সাঁওতাল ভিলগারো আমরা শব্দটিকার শুরুতে যে আলোচনা করেছিলাম সেখানে উল্লেখ আছে। এরা আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আর সেই অঞ্চলগুলো সাধারণত পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, অর্থাৎ উপজাতীয় যে জনগোষ্ঠী আছে সেই উপজাতীয় জনগোষ্ঠীর অংশ বিশেষ। কনফুসিয়াস চারবাগ জেলা, বলে যা বলো আরো। কবি প্রশ্ন রেখেছে, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস চারবাগ জেলা, বলে যাও বলো আরো। অর্থাৎ কনফুসিয়াস চীনা দার্শনিক, এখানে তার অনুসারীদের কথা বলছে। চারবাগ জেলা বস্তুবাদী দার্শনিক ও মুনি, যিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন, অর্থাৎ বিশ্বাসী ছিলেন না। এরপরেই কবি বলেছেন, বন্ধু যা খুশি হও। অর্থাৎ কবি আমাদের পৃথিবীতে যে মানুষগুলো আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, তাদেরকে বন্ধু বলে সম্বোধন করেছে এবং বলেছে, বন্ধু যা খুশি হও। অর্থাৎ তুমি যে মতাদর্শে বিশ্বাসী, যে ধর্মে বিশ্বাসী, যে জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হও না কেন, বন্ধু যা খুশি বলো, যা খুশি হও, এটা বলে সেটা বোঝানো হয়েছে। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব পাও। আমরা জ্ঞান আরোহণের জন্য বিভিন্ন পুঁথি, পুস্তক, বই এগুলো পড়ি।
এগুলো পড়ার মধ্যে দিয়ে আমরা জ্ঞান আত্মস্থ করি এবং হৃদয়ে ধারণ করি, যেটা আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয়। তো কবি প্রশ্ন রেখেছেন, কবি বলেছেন, বন্ধু যা খুশি হও, অর্থাৎ তুমি যে ভূখণ্ডের, পৃথিবীর যে ভূখণ্ডের যে দেশেই মানুষ হও না কেন, যে দেশেরই নাগরিক হও না কেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব অর্থাৎ ধারণ করো, অন্তরে ধারণ করা, আত্মস্থ করা, হৃদয়ে ধারণ করা। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব করে যাও যথেষ্ট। এখানে পৃথিবীতে যে ধর্ম বা ধর্মীয় মতাদর্শগুলো প্রচলিত আছে, সেই ধর্মীয় মতাদর্শগুলো এবং ধর্ম নিয়ে কবি কথা বলেছেন যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব করে যাও যথেষ্ট। অর্থাৎ জ্ঞান আরোহণের জন্য তুমি বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন পাঠ্যপুস্তক, পুঁথি সেগুলোকে তুমি পড়তে পারো, তার মাধ্যমে জ্ঞান আরোহণ করতে পারো। কিন্তু কেন এই পণ্ডশ্রম তথা বৃথাশ্রম, অযথা সময় নষ্ট করা? এই যে গ্রন্থগুলোর কথা কবি উল্লেখ করেছেন, সেই গ্রন্থগুলোর যে মূল উদ্দেশ্য, সেই গ্রন্থগুলোতে যে বিষয়গুলো সম্পর্কে বলা আছে, সেই বিষয়গুলোর মূল বক্তব্যটি হলো মানবতাবাদ, সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব। তো আমরা ধর্মগ্রন্থগুলো বা বিভিন্ন গ্রন্থ, বইপত্র, পুস্তক এগুলোকে পড়তে পারি, হৃদয়ে ধারণ করতে পারি, কিন্তু বাস্তব জীবনে আমরা যদি সেগুলোকে লালন না করি, সেগুলোকে পালন না করি, তাহলে এই ধর্মগ্রন্থগুলো পড়ে আমাদের কোনো লাভ নেই। আর যার কারণেই কবি এই কথাটি বলেছেন যে কেন এই পণ্ডশ্রম, কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে আনিছে সুর। আমরা যখন অতিরিক্ত পড়ার চাপ নেই, সেই কারণে আমাদের মাথায় যন্ত্রণা হয়, আমাদের মস্তিষ্কে যন্ত্রণা অনুভূত হয়। আর সেই মস্তিষ্কে যন্ত্রণা অনুভূত হওয়ার বিষয়টিকেই কবি বলছে মগজে আনিছে শুল, ত্রিশূল, সূক্ষ্ম তীক্ষ্ণ সুচালো কোনো বস্তু, যেটা দ্বারা আমাদের মাথায় আঘাত করলে আমাদের যেভাবে যন্ত্রণা অনুভূত হয়, ঠিক আমরা জ্ঞান আরোহণের জন্য যখন বিভিন্ন পুস্তক, পুঁথি গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ এগুলোকে পড়ি, তো তখন আমাদের ঠিক একইভাবে মস্তিষ্কে যে চাপ অনুভূত হয়, সেটা বোঝাতেই কবি এই চরণটি উল্লেখ করেছেন, কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে আনিছে সুর। আমরা আজ আমাদের যে পাঠ, সে পাঠের এই পর্যায়ে আমরা আলোচনা রাখবো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই কবিতাটির পরবর্তী যে অংশটুকু আছে, সেই অংশটুকু আলোচনা করব। তার আগে আমি আরেকবার কবিতার যে চরণগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান। কবি সাম্যের গান, সমতার বাণী প্রচার করতে চেয়েছেন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সব ব্যবধান দূর হয়ে যাবে, অর্থাৎ যেখানে আসিয়া এক হয়ে যাবে সকল ব্যবধান, যেখানে একটাই পরিচয় হবে, আমরা সবাই মানুষ। সে কথাটি যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান, অর্থাৎ আমরা সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয়, আমাদের অন্য কোনো পরিচয় থাকবে না। এরপরে কবি প্রশ্ন রেখেছেন, কে তুমি, অর্থাৎ আমাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা যে দেশের নাগরিক, যে ভূখণ্ডের নাগরিক,
আমাদের সেই পরিচয়টি জানতে চেয়েছেন, কে তুমি? পার্সি জন্য ইহুদি, সাঁওতাল ভিলগার, কনফুচিয়া চারবাক চেলা, বলে যাব বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি প্রতীকে থাকো, কিন্তু কেন এ খণ্ডশ্রম, মগজে আনিছে সুর। অর্থাৎ তুমি যে পৃথিবীর যে ভূখণ্ডের যে অংশেরই মানুষ হও না কেন, বলছে কে তুমি? পার্সি, পারস্য তথা ইরানের নাগরিক, জৈন, জিন বা মহাদেব প্রতিষ্ঠিত ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী যে অনুসারী জনগোষ্ঠী, তাদের কথা বলছে। ইহুদি, ইহুদি একটি জনগোষ্ঠী যারা ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যেখানে বসবাস করে, তাদের কথা বলছে। সাঁওতাল ভিলগার, এরা আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, উপজাতীয় যে জনগোষ্ঠী, এরা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে বসবাস করে সেই সমস্ত মানুষের কথা বলছে। কনফুচিয়াস, চীনা দার্শনিক মুনি, চারবাক চেলা, বস্তুবাদী দার্শনিক মুনি। ঠিক একইভাবে বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী পৃথিবীতে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো সম্পর্কে কবি বলেছেন, তুমি যাই হও, তোমার একটাই পরিচয়, সেটা হলো তুমি মানুষ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আজ আমরা আমাদের পাঠ এখানেই শেষ করব। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।